সাফ অনূর্ধ্ব-20 বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আজকে। আসলে সাফ অনূর্ধ্ব-20-এ বাংলাদেশ যে টানা আধিপত্য দেখিয়েছে তা সকলের জানাই, আপনারা সকলেই জানেন, যারা ফুটবল প্রেমী দর্শকরা আছেন আপনারা সকলেই তো দেখেছেন। আসলে বাংলাদেশ উইমেন্স টিম তাদের যে গোলের ক্ষুধা, আমি পূর্বে অনেক সময় অনেক ভিডিওতে বলেছি যে তাদের গোলের ক্ষুধা সেটি আমরা প্রতিটি ম্যাচে দেখতে পারি। এবং এই যে সাফ হয়েছে, এবারের সাফ বাংলাদেশে হয়েছে, সেই সাফে বাংলাদেশের একটি আমি বলবো রেকর্ডের মতো একটি হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ উইমেন্স টিম তারা যে টানা তারা জয়লাভ করেছে, একটি ম্যাচও হারেনি। তারা কিন্তু প্রথমে আমরা দেখেছি 7-0, 9-0, এরকম 9-1 এরকম জয়লাভ করেছে, মানে বড় বড় ব্যবধানে জয়লাভ করেছে। আজকেও কিন্তু তারা 4 গোলে জয়লাভ করতে পেরেছে। এবং বাংলাদেশ উইমেন্স টিম বয়সভিত্তিক আসরে যেভাবে পারফরমেন্স করে যাচ্ছে, ঠিক তেমনিভাবে বাংলাদেশ ন্যাশনাল টিম অর্থাৎ উইমেন্স সিনিয়র টিম যেটি রয়েছে তারাও কিন্তু ন্যাশনাল টিমের হয়ে, বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এই সুবাদে আমরা দেখেছি এশিয়া কাপে খেলবে তা বাংলাদেশ। এশিয়া কাপে যদি ভালো রেজাল্ট করতে পারে, এশিয়া কাপে যদি আমরা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই দেখতে পারি। আসলে এখানে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই হয়, তার পাশাপাশি বড় বড় টিমগুলোকেও তাদের দিকেও নজর রাখতে হয়। তারপরে যদি এশিয়া কাপে জয়লাভ করতে পারে তাহলে সরাসরি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নেবে বাংলাদেশ উইমেন্স টিম। বাংলাদেশ উইমেন্স টিমে অর্থাৎ অনূর্ধ্ব-20-এ যারা খেলেছে তাদের মধ্যে অনেকেই রয়েছে সিনিয়র টিমে খেলে থাকে, অনেকেই রয়েছে সিনিয়র টিমে। আজকে তারা যে পারফরমেন্স বা এই যে তারা পারফরমেন্স করে যাচ্ছে, সেই পারফরমেন্সটুকু যদি ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পরবর্তীতে আমরা বাংলাদেশ উইমেন্স টিম নেক্সটে যখন তারা সিনিয়র টিমে যাবে, এখানে তো অনেকে রয়েছেন সিনিয়র টিমে খেলে থাকে, তাদের কাছ থেকে আরও যখন বয়স বাড়বে তখন অভিজ্ঞতা বাড়বে, তারই পাশাপাশি আমরা ভালো একটি রেজাল্ট পাবো, যেভাবে পেয়ে আসছি সেই ধারাবাহিকতাটুকু বজায় থাকবে। বাংলাদেশ উইমেন্স টিম আজকে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন হওয়ার কারণে তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন এবং শুভকামনা রইল তাদের জন্য।